গ্রামের পিকনিকে যে এত পরিমাণে মজা হয় সেটা গ্রামে এসে পিকনিক না করলে বুঝতেই পারতাম না। মানে অনেক মজা হয়, সবাই মিলে একসাথে কাজ করো, খেতে যেয়ে খাও, একসাথে রান্না বান্না করো, সব কিছু একসাথে তৈরি করো, মানে অন্যরকমই একটা পরিবেশ সৃষ্টি হয়, খুবই মজা হয়, খুবই যেটা আসলে প্রকাশ করার মতো না। তো চলুন দেখে নিই আমরা ওই দিন কী করেছিলাম। তো ফার্স্টে আমরা পিকনিকে যে কজন অ্যাটেন্ড ছিলাম সবার ঘর থেকে যে চাল ডাল মানে রান্নার জন্য যত সরঞ্জাম লাগে সব কিছু আমরা উঠায় নিয়েছিলাম সবার ঘর থেকে। এই জিনিসগুলো তো আগে অনেক হতো, সবার ঘর থেকে সব জিনিস উঠায় তারপর রান্না বান্না করা। বর্তমানে তো পিকনিক মানে হলো গিয়ে টাকা দাও, তারপর বাজার করে নিয়ে আসো, তারপর একজনকে দিয়ে রান্না করা। আর এই পাশে হলো গিয়ে আমাদের টমি অনেক দুষ্টুমি করতেছিল, ও মনে হয় অনেক খুশি। ও বুঝতে পারছে যে আজকে আমরা সবাই মিলে পিকনিক করব। আর এমনি টাইমে ও অনেক দুষ্টামি করে। তো এই পাশে আমাদের সবার ঘর থেকে আমরা চাল ডাল উঠায় নিছিলাম। তো উঠানো শেষ, এখন আমরা সবাই বাসায় আবার দিকে চলে যাচ্ছি। তো এখানে সবাই অনেক আনন্দ করতে করতে মানে মজা করতে করতে আন্দোলন করতে করতে বাসার দিকে যাচ্ছিল। তো এই জিনিসগুলো আমরা উঠাইছিলাম সবার ঘর থেকে। আর যে সবজিগুলো দেখতেছেন এগুলো আমরা তো কারো ঘর থেকে উঠাতে পারিনি, এগুলো কিছু পরিমাণে আমরা টাকা সংগ্রহ করে সবাই দিয়ে তারপরে এই জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসছিলাম। তো এই তো এখানে সবাই কাটাকাটি করতেছে সবজিগুলো, যে যার মতো কাজ ভাগ করে নিয়েছে। সবাই মজা করতে করতে গান শুনতে শুনতে কাজগুলো করতেছিল। ওই দিন খুবই মজা করছিলাম। তো কাটাকাটি শেষ করার পরে আমরা সবাই এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখন আমাদের এই সব কিছু ধোয়া শেষ, সব কিছু রেডি। এখন আমি একটু পেঁয়াজ আর হলো গিয়ে কাঁচামরিচ এগুলো বেটে নিয়েছিলাম যাতে একটু খিচুড়িটি স্পাইসি হয়। আর বাটা মশলা দিলে তো খাবারের সাথে এমনি চেঞ্জ হয়ে যায়। এই তো সব কিছু বেটে নেওয়া শেষ। আর আমরা বলছিলাম না যে টাকা উঠেছিলাম সবজির জন্য, এখান থেকে আমাদের 10 টাকা বাঁচছিল, সেজন্য সবার জন্য 1 টাকা করে চকলেট কিনে নিয়ে আসছিল। তো এই পাশে আবার শহীদুল বস আমাদের আগুন ধরাচ্ছে পিকনিকে রান্না করার জন্য। তো আমাদের আগুন ধরানো শেষ, দেখেন আসলে পরিবেশটা কত সুন্দর লাগতেছে। আর এখানে আমরা হলো গিয়ে পেঁপে পাড়তেছিলাম, গাছে একটা পাকা পেঁপে দেখছিলাম, তো ওইটা পেরে এখন আমরা সবাই খাবো। আমরা বিশ্বাস করেন পেঁপেটা এত মিষ্টি ছিল যা বলার বাহিরে। এই পাশে বাঁধাকপি সিদ্ধ দিয়ে দিছিলাম, সিদ্ধ শেষে আমরা এখানে কিছু পরিমাণে পোলাও পাতা দিয়ে পানি গরম করে নিছি। আর এখানে আমরা পানি গরম করা শেষ হয়ে গেছে, তো এখন আমরা সবজিগুলো সব ভেজে নিব একটু তেলে। তো আমরা কিছু পরিমাণে তেলে সব সবজিগুলো দিয়ে নিছিলাম। আর এখানে আমরা লবণ আর হলো ম্যাগি মশলাটা ইউজ করে সুন্দর করে সবজিগুলো ভেজে নিব। তো এই তো আমাদের সবজিগুলো প্রায় ভাজা শেষ, এখন আমরা এগুলো নামায় ফেলবো। আর যে এখানে সবাই গান বাজাচ্ছে, তো এখন আমি খিচুড়িটা বসাবো। তো ফার্স্টে পেঁয়াজ মরিচ বাটাগুলো আমি দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখানে একটু পানি দিয়ে নিছি। এখন আমি সব গরম মশলাগুলো অ্যাড করে দিছি। তো এগুলো একটু ভালো মতো বলক চলে আসলে আমি এখানে জিরার গুঁড়ি, তারপরে হলো গিয়ে আপনার আবার একটু পানি অ্যাড করে নিছি। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু অ্যাড করে ভালো মতো কষায় নিব। তো ভালো মতো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি চাল অ্যাড করে নিছি। চালগুলো ভালো মতো একটু নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে চাল ডাল একসাথে ভালো মতো ভাজা ভাজা করে এখানে আমি পানি দিয়ে নিছি। পানি যখন বলক চলে আসতো তো এই পর্যায়ে আমরা সব সবজিগুলো এখানে অ্যাড করে নেড়ে চেড়ে সুন্দর করে এখানে দমে দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না হয়। তো এই তো আমরা দমে দিয়ে দিলাম, এখন আমাদের খিচুড়ি প্রায় রেডি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যা বলার বাইরে, অস্থির। তো এখন আমাদের রান্নাবান্না শেষ, এখন আমরা চলে গেছি আমাদের পিকনিক স্পটে, মানে যেটাকে বলে ক্ষেতের মধ্যে আমরা চলে গেছিলাম। শীতকালে যে সূর্যের আলোতে বসে খেতে অনেক মজা লাগে। শুধু একমাত্র গ্রামে যারা থাকে বা গ্রামে সময় যারা যায় কোলায় বসে খায় তারাই শুধু বুঝতে পারবে এই ফিলিংসটা। তো এই তো আমাদের সবার সব কিছু কলা পাতা নিয়ে আমরা রেডি খাওয়ার জন্য। এখানে আমাদেরকে শহীদুল সবাইকে খাবার পরিবেশন করবে। আমরা কিন্তু পিকনিক এই কজন মানুষই ছিলাম না, আমরা ছোটরাই শুধু আসছিলাম কোলায় খেতে, আর বড়রা সবাই বাসায় খেয়ে নিছে। তো এই তো সবাইকে পরিবেশন করে দিবে। আমরা ওই দিন অনেক মজা করছিলাম আর আমাদের কিছু পরিমাণে খাবার বেঁচে গেছিলো ওই দিন, ওইটা আবার আমরা রাতে ভর্তা করে সবাই মিলে খাইছিলাম। ওই ভিডিও ক্লিপটা অ্যাড করি নাই। তো যাই হোক, আজকে ভিডিও অবধি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।